আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জল না চাইতেই বৃষ্টি, জল না চাইতেও বৃষ্টি, কি বলবো আর। তো আজকে ভালো আছেন? আজকে 30শে এপ্রিল 2026 রোজ সোমবার, আমি বৃহস্পতিবার। আমি নাজিপুর বাজারে সকাল করে আসবো, বাট ওয়েদার খুবই খারাপ বৃষ্টির জন্য, তো দেরি হয়ে গেছে বাজারে। তো একটা ভ্যান পার্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই পার্ট ছাড়াও আমি আর একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য, যে কিছু সংখ্যক মানুষের জন্যই কিন্তু আজকের পাটের এই অবস্থাটা দাঁড়িয়েছে। বিশেষ করে দুই একজন মানুষের জন্য গোটা বাংলাদেশের পাট শিল্পটা একবারে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। যদি এই পাটটা রপ্তানি এখনও করা যায়, আমার বিশ্বাস যে 6,000 টাকা করে পাট চলে যাবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর একটা কথা বলি ভাই, এটা ছোটো মানুষের মধ্যে অনেকজন কথা বলে যে আমাদের মধ্যে যারা ইউটিউবার তাদের জন্য আপনাদের পাটের দাম কমতেছে বা বাড়তেছে। এই ধারণাগুলো আসলে ছোটো মানুষের মতো ধারণা ছাড়া কিচ্ছু না। যদি আমি বা আমার মতন ইউটিউবাররা যদি এই পাট পণ্য বা যে কোনো পণ্য যদি দাম বাড়াতে আর কমাতে পারতাম, তাহলে ভাই আজকেই কী বলবো, এই ভিডিও করতাম না, আজকে কোটিপতি হয়ে যেতাম। তো যাই হোক, তো এই পাটটা কার, সেই পাট নিয়ে আলোচনা করবো, দেখি কারো পাট আছে নাকি। তবে যেই পাটটা আমরা দেখতে পাচ্ছি এটা 4700 বা 4750 টাকা পর্যন্ত এই পাটটা যাবে আমাদের নাজিপুর বাজারে, আমার একটা ধারণা। তো তারপরেও পাটওয়ালা যদি পাটকে খুঁজে না পাই তাহলে তো বলা ইম্পসিবল। তো এই ভিডিওর শেষে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, প্রায় 4-5 মিনিটের একটা লং একটা ভিডিও পাবেন। অর্থাৎ যদি আমরা দাম শুনতে পাই সেটা শুনলাম, না হলে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যে দুই একজনের জন্য পাট একবারে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। তো পাটওয়ালা আছেন দেখুন ভাই, অনেক সময় দাঁড়িয়েও আমরা পাট দেখতে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, পাটের কোয়ালিটি অনুযায়ী 47 থেকে 4750 টাকা হওয়ার সম্ভাবনা আছে, বাকিটা আল্লাহ জানে কত হতে পারে এটা। তো চলুন যাওয়া যাক, যেই তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি সেই তথ্যটা দিয়ে দেবো। পাটকে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি জানি আমার ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই আগ্রহ সহিত বসে আছেন যে খায়রুল ভাই কখন ভিডিও দেবে। তো ভাই আসলে আমি চেষ্টা করি ইনশাল্লাহ যে ভিডিওর মধ্যে বা পাঠ সম্পর্কে সঠিক তথ্য না জেনে কোনো ভিডিও তৈরি করি না, এটা আপনারা জানেন হয়তো। তারপরেও অনেকের আমার ভিডিও ভালো লাগবে আর লাগবে না, এটাই স্বাভাবিক। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আল্লাহর রাস্তায় সাবস্ক্রাইব করে দিন। তো প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, পাটের যে মূল্যবান বিষয় তথ্য, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বাংলাদেশে যে পরিমাণ পাট আছে, তো আসলে পাট রপ্তানি যদি এখন হয়, আমি আবার বলছি, যদি পাট রপ্তানির যেই বিষয়টা সেটা যদি এখন পজিটিভ হয়ে যায়, পরের দিন আপনারা বাজারে কোনো পাট পাবেন না। আই এম শিওর পরের দিন আপনারা বাজারে পাট পাবেন না, এটা গ্যারান্টি বলতে পারি ইনশাল্লাহ। কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে যেই তথ্য আমরা পাই, সেই তথ্য অনুপাতে যদি বলি যে মাত্র মাত্র 1জন থেকে 2জন ব্যক্তির জন্য, আমি আবার বলছি, মাত্র 1জন থেকে 2জন ব্যক্তির জন্য এই পাট রপ্তানিটা স্থগিত হয়ে আছে। তো আমি তাদের নাম বলবো না। তো যাই হোক, এগুলো বাংলাদেশের যত ছোট ব্যবসায়িক, বড় ব্যবসায়িক, সব এভরিথিং যারা পাট এক্সপোর্ট করতেছে আদার্স জায়গায়, রপ্তানিগুলা করতেছে, তাদেরও কিন্তু মাজা ভেঙে যাচ্ছে শুধুমাত্র 2-1জনের ব্যক্তির কারণে। আমার এটা বুঝে আসে না, পাট যদি রপ্তানি হয় তাহলে বৈদেশিক মুদ্রা আসবে, তো সবার জন্য পজিটিভ। কিন্তু আমার মনে হয় বা আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি, 1জন বা 2জন ব্যক্তির বেনিফিটের জন্য সকল বাংলাদেশের যেই ছোটো ছোটো ব্যবসায়িক আছে, এদের কপালে দুঃখ, শুধুমাত্র 2-1জনের জন্য। তো এই জন্য বলতেছি যে আপনারা যারা ব্যবসায়িক আছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন অল্প দিনের মধ্যেই যেন এই এই পাট রপ্তানির যে গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয়টা যেন খুব দ্রুত যেন অ্যাগ্রি হয়ে যায়, রাজি হয়ে যায়। আর রাজি যদি হয়ে যায়, তাহলে আমি আবার বলছি, এখনও বলছি, ইনশাল্লাহ পাট ধরাছোঁয়ার বাহিরে চলে যাবে, গ্যারান্টি ইনশাল্লাহ। কিন্তু কিন্তু যদি এই পাটটাকে যদি কোনোভাবে যদি রপ্তানি না করে, তাহলে আমাদের দেশের জন্য খারাপ, ব্যবসায়িকের জন্য সবথেকে বড় আমান বাঁশ। আর দ্বিতীয়ত হচ্ছে যারা কৃষক, পরবর্তী সময়ে যে কৃষকগুলা চাষ করতেছে এই পাট,
তারা কিন্তু আর বিক্রি করতে পারবে না। এই যে সকল ব্যবসায়ীরা লস খাবে, সেই সকল ব্যবসায়ীরা কিন্তু সামনে আবার পাট কিনবে না। আর এই পাট না কিনলে কিন্তু সাধারণ কৃষক যারা যারা অল্প খেয়ে পরে যারা এই পাটগুলা উৎপাদন করে বা পাটগুলা বনে বা পাট প্রসেস করে বাজারে নিয়ে যায়, এনারা কিন্তু দাম পাবে না। আর দাম না পাওয়ার কারণে কিন্তু পরবর্তী সময় আবার এই পাট কিন্তু মানুষ চাষ করবে না বা বুনবে না, তখন কিন্তু এই দেশটা আরও বিপদগ্রস্ত হয়ে যাবে। তাই আমি আমার পক্ষ থেকে বলছি, প্লিজ যারা পাটের দায়িত্বে আছেন বা উপদেষ্টা বলেন বা মন্ত্রী বলেন, তাদের একটু অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা দেশ বাঁচান। আপনাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্লিজ, আপনাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখন বর্তমান বাংলাদেশের শত শত ব্যবসায়ীরা পথের ফকির হয়ে যাবে। যদি আপনারা পদক্ষেপ না নেন, আপনাদের অল্প কিছু লাভের জন্য সকল বাংলাদেশের ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। তো প্রিয় দর্শক, তো দোয়া করি আল্লাহ যেন আপনাদের মুখে হাসি ফোটায়, এটাই দোয়া করি। আর খুবই দ্রুত আশা করা যাচ্ছে নতুন কোনো একটি ভালো একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব, যেই নিউজটা শুনলে ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। তো দোয়া করবেন, আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ খুব দ্রুত এই পাটের পরিস্থিতিটা যেন পাটের পরিস্থিতি যদি ঘুরিয়ে না যায়, তাহলে সরকারের জন্য কিন্তু আর বিশাল একটা ব্যর্থতা আমি যেটা মনে করি। কারণ আমাদের এই নতুন গভর্নমেন্ট, নতুন সরকারের প্রতি সবার 95% না 98% মানুষের একটা আস্থা আছে যে আমাদের নতুন সরকার আশা করা যাচ্ছে কোনো একটা নতুন পরিকল্পনায় এই বাংলাদেশকে আরও উন্নত করবে। সেই লক্ষ্যে কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এবং সেই লক্ষ্যে কিন্তু মানুষ আশাবাদী। তো এই আশা যেন নষ্ট না হয়, আমার সরকারের কাছে অনুরোধ। আর অবশ্যই আমি চাই আপনারা আপনাদের সংসদে কৃষক নিয়ে কথা বলুন, কৃষকের কি হাল হাকিকত সেটা নিয়ে কথা বলুন, কৃষকের কি প্রয়োজন, সার, কীটনাশক, এভরিথিং সব বিষয় নিয়ে আলোচনা করা উচিত এই সংসদে। আমরা কোনো সংসদে কৃষি বিষয় কিন্তু সেভাবে আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। এটা কৃষকের জন্য দুর্ভাগ্য। কিন্তু আমাদের দেশটা এগ্রিকালচার কান্ট্রি, বাট কথা হয় না শুধু সংসদে, এটাই আফসোস। তো ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যে যাই করি ভাই, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি, হালাল উপার্জন করি, হয়তো দিন শেষে আপনার এটাই থাকবে।